আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। 10 তারিখ তোমাদের যে বাংলা পরীক্ষা হবে, বাংলা পরীক্ষার কিছু নমুনা কাজপাত। দৈনন্দিন জীবনে আমার প্রচলিত কথ্য ভাষায় কথা বললেও বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশে আমাদের প্রমিত ভাষায় কথা বলতে হয়। এরকম কোন কোন আনুষ্ঠানিক পরিবেশে আমরা প্রমিত ভাষায় কথা বলবো তার একটি তালিকা তৈরি করো। সমাধান: স্কুলে শিক্ষকদের সঙ্গে কথা বলার সময়, 2 নম্বর অপরিচিত কারো সঙ্গে কথা বলার সময়, 3 নম্বর বক্তৃতা দেওয়ার সময়, 4 নম্বর বিতর্ক করার সময়, অনুষ্ঠান সঞ্চালনার সময়, ক্লাসে পাঠদানের সময়, কারো বাড়িতে বেড়াতে গেলে। 6 নম্বর কাজটি দেখো, দলীয় কাজ। নিচে কত দিকে কত কারিগর গল্প থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে, সেগুলো প্রমিত উচ্চারণ লিখে নিচের ছকটি পূরণ করব। আচর, আর্টিস্ট, ইতস্তত এই শব্দগুলো দিয়ে উচ্চারণ সুন্দর করে লিখব। দেখো, উচ্চারণের মধ্যে একটা শিখার বিষয় হলো, এটা তোমরা জেনে রাখো, এখানে ছোট একটা চিহ্ন দেখা যাচ্ছে না? এই যে শেষে একটা ছোট চিহ্ন থাকে, এই চিহ্নটির নাম হলো হসন্ত। এবং এটি কখন বসে? এটি বসবে যখন কোনো শব্দের সাথে কোনো কার চিহ্ন থাকবে না। যেমন তুমি যদি এটা ধরো ত, প্রথম শব্দে তো বসে না, এরপরে র এর সাথে একটি কার চিহ্ন আছে, ওকার, কিন্তু ফ এর সাথে কোনো কার চিহ্ন নেই, তার জন্য এখানে হসন্তটা বসছে। সব ক্ষেত্রে এমন হয় না, কয়েকটি ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। যেমন ধরো নৌকা, এটার নিচে কেন বসে নাই? কারণ ও নিজেই একটা কাঠ, ও একটা স্বরবর্ণ, তার কারণে। আর কয়কার সাথে একটা আকার চিহ্ন আছে। বাকিগুলো তোমরা এভাবে দেখে নিবা, কাঠের ঠ এর সাথে বসছে, কারণ ঠ কোনো স্বরবর্ণ নয়। শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার চিহ্ন না থাকলে তখনই হসন্ত বসে। এরপরে দেখো কাজ, দলীয় কাজ। নিচের শব্দগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রমিত, অল্প, কারিগর, কৌতূহল, জ্যাঠা, তরফ। ক, এই শব্দগুলো দ্বারা তুমি কি বুঝতে পারলে তা লেখো। ক নম্বরে, এই শব্দগুলো প্রমিত উল্লেখিত শব্দ, এই শব্দ দ্বারা আমি যা বুঝেছি। প্রমিত: আদর্শরূপ, অল্প, কম পরিমাণে। কারিগর: যিনি কোনো কিছু তৈরি করেন। কৌতূহল: জানার আগ্রহ। জ্যাঠা: পিতার বড় ভাই। তরফ: পক্ষ। উপরিক্ত শব্দগুলো দ্বারা যা বুঝছ তা অন্য কোনো শব্দ দিয়ে বোঝানো যায় কি? গেলে তা লেখো। খ নম্বরে, প্রশ্ন উল্লেখিত শব্দ অন্য শব্দে প্রকাশ। প্রমিত: পরিমিত, অল্প, স্বল্প। কারিগর: শিল্পী। কৌতূহল: উৎসুক। জ্যাঠা: বড় চাচা। তরফ: দিক। কাজ 8, দলীয় কাজ। কত দিকে কত কারিগর গল্পটি পড়েছ নিশ্চয়ই। লক্ষ্য করে থাকবে, সেখানে পালমশাই আঞ্চলিক ভাষায় বেশ কিছু কথা বলেছেন। নিচে পালমশাইয়ের বলা আঞ্চলিক ভাষার কিছু বাক্য দেওয়া হলো, এই বাক্যগুলো প্রমিত রূপ লেখো। এখানে ওনার কিছু আঞ্চলিক বাক্য দেওয়া হলো, সেগুলোর প্রমিত রূপ লিখতে হবে। ক নম্বর, তারপর ধরেন গিয়া আমার যে আর্টের কাম করি আমাগো চেনে কয়জন। বাক্যটির প্রমিত রূপ: তারপর ধরুন আমরা যে আর্টের কাজ করি আমাদের চেনে কতজন। খ নম্বর, তারপর নিরাস্ত গলায় বলছে হইতে পারে। তারপর নিরাস্ত গলায় বললেন হ্যাঁ হতে পারে। গ নম্বর দেখো, জয়নাল না কি কইলেন, জয়নাল না কি বললেন। এগুলো তোমরা পড়ে নিবা,